আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম হোয়াটসঅ্যাপের কয়েকটি নতুন সেটিংস নিয়ে। হোয়াটসঅ্যাপের বর্তমানে আপডেটের পর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং এসেছে যা আপনারা এখন পর্যন্ত কেউ জানেন না। সেই সেটিংগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সাথে আছে আমি মোহাম্মদ রহিদুল ইসলাম। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম যেতে হবে হোয়াটসঅ্যাপের ভিতরে। দেখেন আমি হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করলাম, অথচ হোয়াটসঅ্যাপে কোনো রকম লক ছিল না। ঠিক আছে, এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে আপনারা লক সিস্টেম করে রাখতে পারেন, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম করে রাখতে পারবেন। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনারা ডান দিকে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেবেন, যে উপরের দিকে। এখানে ক্লিক করার পর আপনারা সেটিং অপশনে চলে যাবেন, সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে প্রাইভেসি নামে যে অপশনটা আছে, এই প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন। নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে দেখতে পারবেন যে ফিঙ্গারপ্রিন্ট লক দেখাচ্ছি আমি। এই যে ফিঙ্গারপ্রিন্ট লক নামে যে অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করে দিলেই যে বাটনটা যে আছে অন করে দিবেন, সুইচটা অন করে দিলে আপনার ফিঙ্গারপ্রিন্ট অপশন পারমিশন চাবে। তখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলেন, এখন দেখতেছেন যে সুইচটা অটোমেটিক অন হয়ে গিয়েছে। এখন নিচের দিকে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইমিডিয়েটলি, একটা আফটার 1 মিনিট, একটা আছে আফটার 30 মিনিটস। যদি আপনারা চান যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে লক হয়ে যাবে, তাহলে ইমিডিয়েটটা সিলেক্ট করে দেওয়া পারফেক্ট। এই দেখাচ্ছে ইমিডিয়েটলি যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটা আবার পরবর্তীতে প্রবেশ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট লক চাবে। আবার যদি আপনি আফটার 1 মিনিট দেন, আফটার 1 মিনিট দিলে আপনার 1 মিনিট পর পারমিশন চাবে, অটোমেটিক 1 মিনিট পর লক হয়ে যাবে। তো আমি ইমিডিয়েটলি দিচ্ছি। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাচ্ছি, আমি একদম বের হয়ে যাচ্ছি। দেখেন এখন হোয়াটসঅ্যাপের ভিতরে আমি প্রবেশ করতে চাইলে এখানে আমার লক চাচ্ছে। এখন আমি ফিঙ্গারপ্রিন্ট লকটা এখানে দিয়ে দিলে আমি হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করতে পারবো। এটা ছিল 1 নাম্বার ট্রিক্স। এখন আমি আপনাকে দেখাবো দ্বিতীয় যে ট্রিক্সটি, সেটা হচ্ছে যে দেখেন যে ব্যক্তিগতভাবে আপনি চাচ্ছেন যে আপনার হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করলেও নির্দিষ্ট একজন ব্যক্তির সাথে কেউ চ্যাটিং করতে পারবে না, কিংবা তার সাথে কেউ তার চ্যাটগুলি কেউ দেখতে পারবে না। এজন্য ধরেন যে দেখতে পাচ্ছেন এখানে আমার উপরে যে দুইজন ব্যক্তি আছে, একজন ধরেন যে আমি রিয়াব ভাই, এনার ভিতরে এনার সাথে যে চ্যাটিংগুলো করছে এটা যাতে কেউ দেখতে না পারে। ঠিক আছে, এনার সাথে যে চ্যাটিংগুলো করছে সেটা যাতে কেউ দেখতে না পারে, এজন্য আমি কী করবো, এনার উপরে ক্লিক করে দিতে হবে। এনার ভিতরে ঢোকার পর আপনারা দেখতে পারবেন যে এরকম যখন মেসেজগুলো শো করবে, তখন আপনারা এখানে ক্লিক করে দেবেন, নামের উপর ক্লিক করে দেবেন। নামের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, চ্যাট লক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর যে সুইচটা আছে, সুইচটা আপনারা অন করে দিবেন। দিলে এখানে পারমিশন চাবে, পারমিশনটাতে ওকে করে দিবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দেওয়ার পর এরকম ভিউ আর আন্ডু অপশন আসবে, ভিউ অপশনে ক্লিক করে দিলাম। দেখেন যে আমার অলরেডি এই রিয়াব ভাই যে আছে, এনার সাথে যে মেসেজগুলো হয়েছে, সেই মেসেজগুলো এখন আর কেউ দেখতে পারবে না, লকড হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যাক হয়ে দেখাচ্ছি। দেখেন যে এখানে যে নিচে আমার রিয়াব ভাই যে ছিল, উনি কিন্তু এখন বর্তমানে এখানে নাই। দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু নাই সে। ঠিক আছে, এখন কি করতে হবে আপনাদেরকে, ওনার চ্যাটিং যা বের করার জন্য আপনাদেরকে কী করতে হবে, নিচ দিকে টান দিয়ে ধরতে হবে। ঠিক আছে, যে চ্যাটগুলো আছে এখানে, ধরেন যে মেসেজের যে অপশনগুলো আছে, এগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, এগুলো নিচ দিয়ে টেনে ধরতে হবে। নিচ দিয়ে টেনে ধরলে দেখবেন যে উপর দিয়ে লক চ্যাট নামে একটা অপশন চলে আসে। তখন আপনার লক চ্যাটের উপর ক্লিক করে দিবেন। লক চ্যাটের উপর ক্লিক করে দিলে এরকম আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে, তখন আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে লকটা খুলে যাবে এবং আপনি এখানে ভিতরে প্রবেশ করে এনার সাথে চ্যাটিং করতে পারবেন। ঠিক আছে, এটা অত্যন্ত একটা চমৎকার সেটিং ছিল, দ্বিতীয় নম্বর সেটিংটা। ঠিক আছে, এখন আপনারা আবার আনলক করার জন্য যেটা করবেন, এখানে ক্লিক করে আবার নামের উপরে ক্লিক করে নিচের দিকে গিয়ে চ্যাট লক অন করা আছে, এখানে আপনারা অফ করে দিবেন। তাহলেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলেই আবার আগের মতো আনলক হয়ে যাবে। দেখেন যে আগের মতো আবার চলে আসছে সামনের দিকে। এই যে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন, আবার সামনের দিকে সে চলে আসছে। এভাবে আপনারা ব্যক্তিগত একজনকে লক, মানে চ্যাটটাকে লক করে রাখতে পারেন। দুইটা সেটিং গেল। এবার তৃতীয় নম্বর যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো, আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি কাউকে পিকচার পাঠাতে চান, দেখেন যে পিকচার পাঠালে অনেক সময় হয় কি, আগে যদি আপনার পিকচার পাঠাইতেন, তাহলে হয় কি যে রেজুলেশনটা অনেক, মানে পিকচারের রেজুলেশন অনেক কমে যায়, এমবি কমে যায়, কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। এখন হোয়াটসঅ্যাপে যে নতুন একটা সেটিং বের করেছে, দেখেন যে এখানে ক্লিক করে যদি আমি পিকচারটা পাঠাই, এরকম একটা অপশন আসবে। দেখেন উপরের দিকে এইচডি নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, একটা হচ্ছে এইচডি কোয়ালিটি। আপনি যদি এইচডি কোয়ালিটি সিলেক্ট করে দেন, তাহলে আপনার পিকচারটার রেজুলেশন নষ্ট হবে না। যেরকম পিকচারটা ছিল কোয়ালিটি, সেই রকম কোয়ালিটিরই পিকচার যাকে পাঠাবেন তার কাছে চলে যাবে। তো আপনার এইচডি কোয়ালিটি সিলেক্ট করে দেওয়ার পর পিকচারটা সেন্ড করে দিবেন, তাহলে আর আপনার পিকচারের রেজুলেশন কমবে না। আপনারা অন্যথায় আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে ক্লিক করে দেওয়ার পর, দেখেন দেখাচ্ছি যে এইখানে ক্লিক করে দেওয়ার পর
যে ডকুমেন্ট নামে যে অপশন আছে, ঠিক আছে, ডকুমেন্টে যদি আপনি ক্লিক করে দেন, ডকুমেন্ট করে যদি কোনো পিকচার পাঠান, তাহলেও কিন্তু আপনার রেজলিউশনটা নষ্ট হবে না। এখান থেকে আপনি পিডিএফ পাঠাতে পারবেন, ডকুমেন্ট বা আপনার পিকচারগুলো ডকুমেন্ট আকারে পাঠালেও আপনার রেজলিউশন নষ্ট হবে না। এই ছিল তৃতীয় নাম্বার ট্রিক্স। এবার চতুর্থ নাম্বার ট্রিক্সটা হচ্ছে যে দেখেন হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট আসার পর আমি যদি এখানে একটা মেসেজ লিখি, ঠিক আছে, মেসেজ লিখে আমি পাঠালাম, ধরেন যে মেসেজটা আমার ভুল হয়েছে, এখন এই মেসেজটাকে আমি কী করতে এডিট করতে পারবো। এডিট করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এটাকে চেপে ধরতে হবে। চেপে ধরার পর উপরের দিকে দেখতে পারবেন 3 ডট মেনু, 3 ডটের উপর ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন যে এডিট নামে যে একটা অপশন আছে, এডিটের উপর ক্লিক করে দিবেন। এডিটের উপর ক্লিক করে দিলে আপনি এই মেসেজটাকে সঠিকভাবে আবার লিখতে পারবেন, লিখে আবার সেন্ড করতে পারবেন। কিন্তু এখানে এডিটেড লেখাটা কিন্তু শো করবে, দেখেন যেখানে কিন্তু এডিটেড যে লেখাটা আছে সেটা কিন্তু শো করতেছে। যাই হোক, এডিট করে পাঠাতে পারবেন। এটি ছিল মেসেঞ্জার আপনার হোয়াটসঅ্যাপের চতুর্থ নাম্বার ট্রিক্স। 5 নাম্বার ট্রিক্সটি হচ্ছে যে আপনারা আপনাদেরকে যে আননোন নাম্বার থেকে আপনাদেরকে কল দিলে কল আসবে না, এর জন্য আপনারা চলে যাবেন সেটিংস অপশনে। হ্যাঁ, সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে প্রাইভেসি নামে যে অপশনটা আছে, প্রাইভেসি নামের অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর চলে আসবে নিচের দিকে দেখবেন যে কলস নামে যে একটা অপশন আছে, কলস, এখানে লেখা আছে সাইলেন্স আননোন কলার্স, এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনারা যদি এই বাটনটা অন করে দেন, এখানে অন করে দিলে আপনাকে যদি কেউ আননোন নাম্বার থেকে কল দেয়, তাহলে আপনার এখানে কলটা সাইলেন্স হিসেবে থাকবে। পরবর্তীতে আপনি মানে ভিতরে প্রবেশ করে দেখতে হবে, আপনার এখানে কল বাজবে না আর কি। তো এই ছিল হোয়াটসঅ্যাপের 5টা গুরুত্বপূর্ণ ট্রিক্স। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।